সিপি এসিপির প্রেজেন্সিতে সেখানে আমার মেয়ের দেহটা যেখানে রয়েছে সেখানে কোনো কর্ডন নেই, সবাই সেখানে দেহ ঘিরে মাছের বাজার হয়ে গেছে। এগুলোও তো তথ্য প্রমাণ লোপাটেরই অংশ। তাই আমরা মনে করব প্রথম থেকে তদন্তটা ঠিক করে আগে হোক, কারা কারা দোষী। এবং আমি যেদিন দেখেছি, আমরা মেয়ের দ্বিতীয় পোস্টমর্টম চেয়েছিলাম এবং আমাকে দিয়ে জোর করে সাইন করিয়ে আমার মেয়ের দেহ 20 মিনিটে গ্রিন করিডর করিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। আমরা তখন টালা থানায় বসেছিলাম এবং পুলিশ আমাদের গাড়ি থেকেও নামতে দেয়নি, আমাদের এফআইআরও লিখতে দেয়নি। প্রথমে 7 জন পুলিশ ছিল, পরে সেখানে 200 পুলিশ হয়ে গেছিলো। তখন আমাদের বাড়ি থেকে পাশের বাড়ি থেকে ফোন করছিল, বৌদি তোমরা তাড়াতাড়ি চলে আসো, নাহলে ওকে শ্মশানেই নিয়ে চলে যাবে। তখন আমরা তাড়াতাড়ি বাড়িই চলে আসি এবং বাড়িতেও কিছু করতে পারিনি। আমার 2 কিলোমিটার ধরে বাড়িতে শুধু পুলিশই ছিল। কোনো রকমে উপরে নেওয়া হয়েছিল, সেখানেও টাকা দিতে চাওয়া হয়েছিল আমাদের, এবং দ্রুত দেহ শ্মশানে নিয়ে আমাদের ওখানকার লোকাল এমএলএ, লোকাল কমিশনার তারা চুল্লিতে ঢুকিয়ে দিয়ে আমাদের লোকাল এমএলএ লোকাল কমিশনারকে পিঠ চাপড়ে বলছিলেন ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। এটা কি কারো নির্দেশ ছিল? কারো নির্দেশ ভালোভাবে পালন করেছেন বলে কি তিনি ওয়েল ডান বয় বলছিলেন? এগুলো আমাদের অনেক কোশ্চেন এখনো অজানা।